বিভিন্ন জেলায় বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চট্টগ্রামে গেল ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ জন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত ৩০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। যশোরেও দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ২৪ ঘন্টার ব্যবধানে নতুন করে জেলায় ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে মোট ৩১ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ বলছে, চলতি অক্টোবরে এর সংখ্যা আরও বাড়তে পারে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির কি খবর? সবশেষ কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। জি ফাহমিদা, আপনি যেমনটি আসলে বলেছেন, চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। কোনোভাবে যে উন্নতির দিকে যাবে সেটা বোঝা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন ৬৬ জন এবং সেই সাথে কেউ মারা যায়নি। তবে এই চলতি বছর মারা গেছেন ১৬ জন। এই ১৬ জনের মধ্যে ১১ জনই মারা গেছেন গত মাসে। বোঝা যাচ্ছে যে আসলে গত মাসটা ডেঙ্গুর জন্য খুবই ভয়াবহ ছিল এবং খুব খারাপের দিকে যাচ্ছে পরিস্থিতি। আমরা কথা বলেছিলাম জেলা সিভিল সার্জনের সাথে। তিনি জানিয়েছেন আসলে প্রতিদিনের মতো তিনি কিছুক্ষণ পরে আজকের রিপোর্টও আমরা জানতে পারবো কিছুক্ষণ পরে হয়তো। তিনি জানিয়েছেন চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি খুবই ভয়াবহ। এই চলতি মাসটাকেও কিন্তু তারা ডেঙ্গুর ভরা মৌসুম হিসেবে ঘোষণা করেছেন এবং এই মাসে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছেন। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালকের সাথে। তিনি জানিয়েছেন তিনি ২টি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করেছেন। যারা রুগী নিয়ে আসছেন তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন, যাতে রুগীদের কোনো গাফিলতি না হয় সেই ব্যবস্থা তিনি করছেন এবং তিনি প্রতিনিয়ত ডাক্তারের মাধ্যমে মনিটরিং করছেন এবং রুগীরা কিন্তু কোনো ধরনের অভিযোগ করেনি ট্রিটমেন্ট নিয়ে। তারা জানিয়েছেন ভালোই তারা চিকিৎসা সেবা পাচ্ছেন। যে রুগীগুলো আসছে তাদেরকে তৎক্ষণাৎ যে স্যালাইন দেওয়ার প্রয়োজন হয় সেই স্যালাইন কিন্তু তারা দিচ্ছে এবং যেটি নাই সেটি বাইরে থেকে কিনে নিতে হচ্ছে। আমরা কথা বলেছিলাম আরও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় সিওর সাথে। তিনি জানিয়েছেন আসলে তিনি কোথাও না কোথাও ৪১টি ওয়ার্ডের কোথাও না কোথাও আসলে ওষুধ ছিটাচ্ছেন। তবে এলাকার জনগণ কিন্তু অভিযোগ করে বলেছেন কিভাবে কোথায় ওষুধ ছিটাচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছেন। যে ওষুধ ছিটাতে বলে তিনি দাবি করেছেন সেই ওষুধের কার্যকারিতা নিয়ে কিন্তু। তবে ধারণা করা হচ্ছে এই মাসটা কিন্তু ডেঙ্গুর জন্য ভরা মৌসুম থাকবে এবং এই মাসে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে সবাইকে। ফাহমিদা, এটাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।